তামিলনাড়ুর রামেশ্বরম গ্রাম বলা যায় ভারতবর্ষের দাক্ষিণাত্যের প্রায় শেষ সীমা। সেখানেই একটি হতদরিদ্র তামিল মুসলিম মাঝির পরিবারে 1931 সালে জন্মগ্রহণ করে এক ছোট্ট শিশু। দারিদ্র্যের কারণে ছোটবেলা থেকেই বাস্তবকে খুব কাছ থেকে দেখতে পায় শিশুটি। একটু বড় হতেই নিজের পড়ার খরচ চালাতে লোকের বাড়িতে কাগজ বিলি করতে শুরু করে সে। শুধু তাই নয়, পরিবারের অনেকটা খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। পড়াশোনায় যে খুব তুখোড় ছিল ছেলেটি তা নয়, তবে শেখার ইচ্ছে ছিল অদম্য। তার এই শেখার ও জানার ইচ্ছেই যে তাকে ভারতবর্ষের রাষ্ট্রপতি পদ পর্যন্ত নিয়ে যাবে, সেদিন কে ভেবেছিল সে কথা? একদম ঠিক ধরেছেন। আমরা কথা বলছি ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি এবং স্বনামধন্য বৈজ্ঞানিক এপিজে আব্দুল কালামের বিষয়। আজ তারই কিছু সেরা উক্তি ও বাণীর সংকলন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যা আপনাকে জীবনের যে কোনো পরিস্থিতিতে উদ্বুদ্ধ করবেই। আজ আমি আপনাদের কাছে উপস্থাপনা করব এপিজে আব্দুল কালামের সেরা 50টি বাণী। একটি ভালো বই 100 জন ভালো বন্ধুর সমান, কিন্তু মাত্র একজন ভালো বন্ধু গোটা লাইব্রেরির সমান। স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগে স্বপ্ন দেখতে হবে তো। আমাদের সবার মধ্যে একরকম ক্ষমতা থাকে না, এ কথা ঠিক। তবে আমাদের প্রত্যেকের কাছেই একই রকম সুযোগ থাকে, যাতে আমরা নিজেদের ক্ষমতা বুঝতে পারি ও তার ওপরে কাজ করতে পারি। আপনার মূলধন হল আপনার চিন্তা শক্তি, আপনার বেছে নেওয়া রাস্তা হল আপনার নির্মাণ ক্ষমতা, এবং আপনার সমস্যার একমাত্র সমাধান হল পরিশ্রম। স্বপ্ন দেখা ছাড়বেন না। স্বপ্নই আমাদের চিন্তা করার ক্ষমতাকে শক্তি দেয়, আর আমাদের চিন্তা করার ক্ষমতাই আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। ব্যর্থতার আশঙ্কা করা একটি অসুখ, আর এই অসুখের ওষুধ হল আত্মবিশ্বাস এবং পরিশ্রম। পরিশ্রম করে যান, সঙ্গে নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনার জীবনে এগিয়ে যাওয়া কেউ আটকাতে পারবে না। আমাকে দেখতে সুন্দর নয়, কিন্তু আমি আমার অন্তরের সৌন্দর্য দিয়ে কারো জীবনে আনন্দ এনে দিতে পারি, যার তা প্রয়োজন। আপনাকে কেমন দেখতে তার উপর আপনার সৌন্দর্য নির্ভর করে না। আপনি অন্তর থেকে কতটা সুন্দর তার উপরই আপনার সৌন্দর্য নির্ভর করে। আপনার ভবিষ্যৎ আপনি বদলাতে পারবেন না, তবে আপনি আপনার অভ্যাসগুলো বদলাতে পারবেন, আর আপনার নতুন অভ্যাসগুলোই আপনার ভবিষ্যৎ বদলাতে পারে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 2 শিক্ষক কারা জানেন? জীবন এবং সময়। জীবন আমাদের শেখায় কিভাবে সময়ের সৎ ব্যবহার করতে হয়, আর সময় আমাদের জীবনের মূল্য বুঝতে সাহায্য করে। নিজের কাজকে ভালোবাসুন, কিন্তু অফিসকে বেশি বাসবেন না, কারণ আপনি জানেন না যে অফিস কখন আপনাকে ভালোবাসা বন্ধ করে দেবে। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব, এই 4টি জিনিস মেনে চললে যে কোনো কিছুকেই লাভ করা যেতে পারে। আমার মতে খারাপ অভিজ্ঞতা বলে কিছুই হয় না। সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। জীবনের চূড়ায় পৌঁছানোর জন্য মনের জোর প্রয়োজন। সে চূড়া এভারেস্ট হোক বা আপনার পেশার সর্বোচ্চ আসন। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনের মানুষরা
ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করেন। আপনি যদি কখনো ব্যর্থ হন, অর্থাৎ ফেল করেন, তাহলে হতাশ হবেন না, কারণ ফেল শব্দটিরও একটা পজিটিভ অর্থ আছে, ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। আপনি যদি কখনো ব্যর্থ হন, অর্থাৎ ফেল করেন, তাহলে হতাশ হবেন না, কারণ ফেল শব্দটিরও একটি পজিটিভ অর্থ আছে, ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। গোটা মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে তাদেরই শ্রেষ্ঠত্ব দেওয়ার চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে, যেই পথে কেউ যায়নি সেই পথেই এগোতে হবে, অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। যদি আপনি নিজের কাজকে স্যালুট করেন, তাহলে অন্য কাউকে আর আপনাকে স্যালুট করতে হবে না। কিন্তু আপনি যদি নিজের কাজে ফাঁকি দেন বা তাকে অবহেলা করেন, তাহলে সারা জীবন আপনাকে সকলকে স্যালুট করে যেতে হবে। লক্ষ্য যেন কখনোই ছোট না হয়। ছোট লক্ষ্য রেখে এগিয়ে যাওয়া যায় না। স্বপ্ন তাকে বলে না যা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটাই যা আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। প্রতিদিন সকালে নিজেকে এই 4টি কথা অবশ্যই বলুন। আমি সেরা, আমি পারবই, আজকের দিনটা আমার, ভগবান আমার সহায়। জীবনে কখনো খারাপ সময় বা বাধা এলে ভেঙে পড়বেন না। জীবনের খারাপ সময় বা বাধা আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের ভেতরের অপরিসীম শক্তির বিকাশ ঘটাতেই আসে। জীবনে কখনো খারাপ সময় বা বাধা এলে ভেঙে পড়বেন না। জীবনের খারাপ সময় বা বাধা আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের ভেতরের অপরিসীম শক্তির বিকাশ ঘটাতেই আসে। বাধা এলে তাকেও বুঝিয়ে দিন যে আপনি মোটেই নরম মাটি নন। আপনি যদি চান যে আপনিও সূর্যের মতো উজ্জ্বল হবেন, তাহলে আপনাকেও প্রথমে সূর্যের মতো পড়তে হবে। যদি কেউ কখনো বলেন যে তুমি পারবে না বা তোমার দ্বারা হবে না, তাহলে একদম হতাশ হবেন না। জেনে রাখুন, এরা তারাই যারা জানেন যে আপনি পারবেন, আর আপনার সাফল্যে এরাই ভয় পায়। আমাদের যুব সমাজের একটা বিরাট মানসিক পরিবর্তন দরকার। চাকরি প্রার্থী নয়, চাকরির দাতা হবেন, এই মানসিক পরিবর্তনটাই দরকার। সাফল্যের কাহিনীর থেকে ব্যর্থতার কাহিনী বেশি পড়ুন, জানুন ও শুনুন। কেন জানেন? সাফল্যের কাহিনীতে আপনি একটি বার্তা পাবেন, কিন্তু ব্যর্থতার কাহিনীতে আপনি সাফল্যের নানা পথের হদিশ পাবেন। জীবন একটি খেলা এবং এই খেলাটি বেশ কঠিন। যদি আপনি নিজের মৌলিক বিশেষত্ব ধরে রাখতে পারেন, তবেই আপনি এগিয়ে যেতে পারবেন এবং জয়ী হবেন। যদি কেউ জিজ্ঞাসা করেন যে কতদিন স্বপ্ন দেখতে হবে, আমি বলবো যতদিন না পর্যন্ত আপনার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে ততদিন। প্রথম জয়ের পরে থেমে যাবেন না, পরিশ্রম করে যান। কারণ পরের বার যদি আপনি বিজয়ী না হন, লোকজনের বেশিরভাগই কিন্তু বলবে যে আপনি কপাল জোরে জিতে গিয়েছিলেন আগেরবার। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের সম্পূর্ণ আত্মত্যাগ প্রয়োজন। যদি কোনোদিন আপনি ব্যর্থও হন, সেক্ষেত্রে হতাশ হবেন না। ব্যর্থতার অর্থ কিন্তু এটাই যে আপনি অন্তত চেষ্টা করেছেন। ব্যর্থতা আমাকে কোনো দিনই দমিয়ে রাখতে পারবে না, কারণ আমার মনে সফল হওয়ার সেই খিদেটা এখনো রয়েছে। জটিল কাজ করতেই তো বেশি আনন্দ। কাজ যত বেশি জটিল হবে, সাফল্যের আনন্দ তত বেশি হবে। কাজেই
সাফল্যকে উপভোগ করার জন্য কাজের মধ্যে একটা চ্যালেঞ্জ থাকা খুব প্রয়োজন। প্রথমেই সাফল্য আসবে না। সমস্যাকে প্রথমে খুঁজে বার করুন, তারপরই তো তার সমাধান খুঁজে পাবেন। আর সমাধান খুঁজে পেলে তবেই না সাফল্য পাবেন। যা আমি বদলাতে পারবো না তা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। যাদের কাজে সম্পূর্ণভাবে মন লাগে না তারাও সাফল্যে তত বেশি খুশি হন না। যে কাজটি করতে ভালোই লাগে না তাতে সফল হলাম কি ব্যর্থ কি বা এসে যায়। বিজয়ী হওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হল বিজয়ী না হলেও চলবে এই কথা মনে করে এগিয়ে যাওয়া। যখন মনে কোনো দ্বন্দ্ব এবং ভয় থাকবে না তখনই সফল হবেন। শুধুমাত্র সাফল্যের উপরই আমাদের ব্যক্তিত্ব নির্ভর করে না, আমাদের ব্যর্থতাও আমাদের ব্যক্তিত্ব সমৃদ্ধ করে। কখনোই আমাদের কোনো শর্তেই হাল ছাড়া উচিত না। জীবনে যতই বাধা আসুক এগিয়ে যেতে হবে। বাধা না এলে সাফল্যের স্বাদ কিভাবে বুঝবেন? ছাত্রছাত্রীরা যদি প্রশ্ন করে তাহলে তাদের বাধা দেবেন না। ছাত্রছাত্রীদের মধ্যে যদি প্রশ্ন করার প্রবণতা থাকে তাহলে জানবেন যে এটি তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান অর্জন করা, কঠোর পরিশ্রম এবং হার মানব না এমন মনোভাব, এই 4টি বিষয় যদি আপনি জীবনে মেনে চলেন তাহলে আপনি যে কোনো লক্ষ্যেই সাফল্যের সঙ্গে পৌঁছতে পারবেন। যে ব্যক্তি অন্যদের জানেন তাকে শিক্ষিত বলা যায়, কিন্তু যিনি নিজেকে জানেন কেবলমাত্র তাকেই জ্ঞানী বলা যায়। আর জ্ঞান ছাড়া কি শিক্ষা কোনো কাজে আসে? যতদিন না পর্যন্ত আমাদের দেশের মানুষ নিজেকে সম্মান করবে ততদিন পর্যন্ত বিশ্বের দরবারে সম্মান পাওয়ার আশা করাটাই উচিত না। এই পৃথিবীতে ভীতুর কোনো জায়গা নেই। যে শক্তিমান সেই অন্য আরেক শক্তিমানকে সম্মান করতে পারে। আমাকে একটা কথা বলুন, ভারতীয় মিডিয়া এত বেশি নেগেটিভ কেন? নিজের দেশের ভালো কাজ, সাফল্য এগুলো পৃথিবীর সামনে প্রকাশ করতে এত লজ্জা কিসের? আমাদের কত গর্বের ইতিহাস আছে। এমনকি বর্তমানেও আমাদের দেশে অনেক ভালো কাজ হচ্ছে, অনেক সফল ব্যক্তিত্ব রয়েছেন। তাহলে তাদের নিয়ে কেন বেশি প্রচার হয় না? যদি কারোর প্রশংসা করতে চান তাহলে তা করুন জনসমক্ষে, কিন্তু যদি কারোর কাজের সমালোচনা করতে চান তা ব্যক্তিগতভাবে করাই শ্রেয়। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। একজন মহান ও আদর্শ শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকা উচিত: করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি। আমার মতে কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে পক্ষপাতিত্ব অনেক কম থাকে এবং অনেক বেশি আশার মনোভাব থাকে। তারা কল্পনাপ্রবণ হয়।